এবেলার খাবার বাঁচিয়ে ওবেলা কিভাবে কাজে লাগানো যায় সেটা এখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মানে বুঝতে পারলে না তো? ওই যে চিকেন রান্না করব, তো সেই চিকেন থেকে কিছুটা সলিড পিস আমি কেটে কেটে রাখছি বিকেলে যাতে চিকেন পাকোড়া করা হয়। তো ছেলে তো মাঝে মাঝেই চিকেন পাকোড়া করে মাথাটা খারাপ করে দেয়, তো তার জন্য ভাবছি যে বাড়িতে আজকে করে দেবো চিকেন পাকোড়া। তো ওদিকে চিকেন টিকেন কেটে ভালোভাবে ধুয়ে রাখলাম, এখন আমি চা বসাবো আর চাটা খেয়ে তখন রান্নাবান্নার কাজে হাত দেব। মোটামুটি সকালে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, যেমন ঘরটর সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি, থালা বাসন ধুয়ে নিয়েছি, তারপরে চা করতে এলাম। আর ব্রেকফাস্টে তেমন আজকে কিছু করিনি, মুড়ি কলা চা বিস্কুট এইসব দিয়ে আজকে কাটিয়ে দেব, কারণ আজকে সকলেরই পেটটা একটু মনে হচ্ছে ভরা ভরা। তো তার জন্য আর আমাদের কি বলতো, সকালবেলায় যদি একদম ভরপেট খেয়ে ফেলি না, তো দুপুরের খাওয়াটাই একদম উঠে যায়, দুপুরে আর খিদেই পায় না। তাহলে বুঝতেই পারছো যে কতটা আমরা খেতে পারি। তো সেই মতো কাজ। তো এখানে চিকেনটা তো ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, এখন চিকেনের মশলাটা করে নেব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার RKS ডেলি লাইফ চ্যানেলে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন চিকেন রান্নার জন্য মশলাটা করে নেব। প্রথমে পেঁয়াজ লঙ্কাটা ভেজে তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দিলাম, জিরে ধনে পাউডার, তারপর লবণ হলুদ সব কিছু দিয়ে। আর আমি কিন্তু গুঁড়ো লঙ্কাটা একটু কম খাই, মানে খাই না বললেই চলে, যেমন চিকেনেও ব্যবহার করছি না আর এমনকি সবজি রান্নাতেও ব্যবহার করি না। গুঁড়ো লঙ্কাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কাঁচা লঙ্কা ঝালটাই খাই, ওই যে কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে দিই। তো মশলাটা তো ভালোভাবে এখন তেল ছেড়ে দিয়েছে, তো ধুয়ে রাখা মাংস টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এখন অল্প আঁচে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব। আর মাংসর মধ্যে দিয়ে যে জলটা ছেড়ে দেবে না, ওর মধ্যেই মাংসটা প্রায় রান্না হয়ে যাবে। আর এই তো মোটামুটি মাংসটা কষে এসেছে, বেশ অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে অল্প আঁচে রান্না করে নিচ্ছি। আর এমতো অবস্থায় মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এটা কিন্তু চাইলে এখনই খাওয়া যেতে পারে। তো ঢেকে দিয়ে আরেকটুখানি ঝোলটা মরে গেলে তারপর আবার জল দিয়ে ফুটিয়ে নেব, আর একটু ঝোল ঝোল পাতলা পাতলায় রাখবো। তো এদিকে যে চিকেনের সলিড পিসগুলো রেখেছিলাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এখন এর মধ্যে লবণ, জিরে ধনে পাউডার, হলুদ, তারপর গুঁড়ো লঙ্কাটা রান্না বান্নায় একটু কম ইউজ করলেও এই যে চিকেন পাকোড়ায় একটুখানি দিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। আর আদা রসুন পেস্ট ফ্রিজে করাই থাকে, তো সেটা একটুখানি দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর সামান্য পরিমাণ দিয়ে দেবো হচ্ছে ভিনিগার, তো যদি ভিনিগার না থাকে লেবুর রস দিলেও হবে। তো লেবুর রসও ছিল, ভিনিগারটাই আমি এখানে ব্যবহার করছি। তো দুমুখী মতো ভিনিগার দিয়ে দিলাম, এখন ভালোভাবে হাতের সাহায্যেই মেখে নেব। চামচ দিয়ে দেখবে যে কোনো কাজ খুব ভালো হয় না, যেমন মাখামাখি কাজ। তো হাত দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে এখন রেখে দিলাম, 5-6 ঘন্টা রেখে দিলে খুব সুন্দর সফট হয়ে যাবে চিকেনটা। তো এই তো এমনি ফ্রিজে রেখে দিচ্ছি, নর্মাল ফ্রিজে। ডিপ ফ্রিজে রাখলে তো আবার বরফ হয়ে যাবে, তো আবার ভাজতে গিয়ে সমস্যা হবে। আর এদিকে চিকেনটা মোটামুটি প্রায় হয়ে এসেছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেলটা খুব সুন্দর ছেড়ে দিয়েছে। আর এই তো হওয়া জিনিসে জল ঢালতে আমার খুব লাগে, খারাপ লাগে, তো কিছু করার নেই, একটুখানি ঝোলের জন্য ওটাকে দিতেই হলো জলটাকে। অবশ্য ফুটন্ত জলই দিলাম, গরম জল। আর এদিকে পটল আলু রান্না করে নিচ্ছি, আর মাংসের সঙ্গে তো একটা সবজি লাগবেই, আর করব হচ্ছে টমেটোর চাটনি। আর এই তো মাংসটা প্রায় হয়ে এসেছে, এখন হাতে তৈরি গরম মশলা যেটা আমার সবসময় করা থাকে সেটা একটুখানি দিয়ে দিলাম। আর সানরাইজের মিট মশলাটাও ভালো, খারাপ নয়, কিন্তু হাতে তৈরি জিনিসটাই বেশি আমি দেওয়ার চেষ্টা করি। আর এদিকে গাজর নিয়ে এসেছিলো প্রায় অনেকগুলো, তো খেয়ে তো শেষ করা যাচ্ছে না, তো মনে হচ্ছে যেন উপর দিয়ে একটুখানি রসালো রসালো ভাব চলে আসছে, গোড়াগুলো একটু পচে যাচ্ছে, তার জন্য ভালোভাবে কেটে ছিলে
ধুয়ে শুকিয়ে তারপর বক্সের মধ্যে করে রেখে দেবো, তাহলে জিনিসটা ভালো থাকবে অনেক দিন যাবত। তো ওদিকে তো দুপুরে রান্নাবান্না করা সব কিছু প্রায় কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এখন একটুখানি ঘুমিয়েছি। বিকেল হয়ে গিয়েছে, ছেলে খেলা করছে, আর ছেলে বলছে আমি যে ছবিটা এঁকেছি সবাইকে একটু দেখাও, তার জন্য কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। তো ও তো রেডি, ওর এখন টিউশন আছে, ও টিউশনে যাবে, তার জন্য রেডি হয়ে একটুখানি খেলা করে নিল। তো ওকে তো টিউশনে দিয়ে এখন চলে এলাম। এবার আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বসেছিলাম, এখন চিকেন পাকোড়াটা ভেজে নেব। আর ছেলে আসতে প্রায় সময় হয়ে এসেছে, চিকেন পাকোড়া ভাজার পরে পরেই ও আবার চলেও আসবে। তো আমি এদিকে রেডি করে রেখে দিই, আর হাজব্যান্ডও ওর কাজে চলে যাবে। তো তার জন্য ভাবলাম যে একেবারে সবটা করেই নেই। তো বের করলাম ম্যারিনেট করা চিকেনটা, ওর উপর থেকে একটা ডিম দিয়ে দিলাম, যেহেতু অল্প তার জন্য একটা ডিমই যথেষ্ট। তো ডিমটাকে চিকেনের গায়ে ভালোভাবে মেখে নিতে হবে, আর এখন তো চামচ দিয়েই মাখতে হবে, নাহলে হাত একদম পুরো ডিম ডিম গন্ধ হয়ে যাবে। আর উপর থেকে দিলাম হচ্ছে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, যেরকম কোয়ান্টিটি সেরকম হিসাবেই দিতে হবে, অল্প পরিমাণে, তার জন্য 2 চামচই যথেষ্ট। তো এটা তো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ওভেনের মধ্যে প্যানটা চাপিয়ে দিলাম। আর এই ফ্রাই প্যানটায় আমি দিলাম কারণ একসঙ্গে সবগুলো যাতে ধরে যায়। আর একটু হাত দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে নাকি, দেখলাম যে তেলটা বেশ অনেকটাই গরম হয়ে গিয়েছে, আর একটু গরম তেলেই দিতে হবে। তো একে একে চিকেন পাকোড়াগুলো আমি ছেড়ে দেব, আর অল্প আঁচেই করতে হবে, ধিমি আঁচে, যাতে চিকেনটা ভালোভাবে সফট হয়ে যায়, ভিতর থেকে একদম কাঁচা না থাকে। উল্টে পাল্টে দিয়ে একেবারে এটাকে ভেজে নিতে হবে। আর এই তো এক পিঠ লালচে ভাব চলে এসেছে, এখন সবগুলোকে চামচের সাহায্যে উল্টে দেব, আর চামচের সাহায্যে কিন্তু খুব ভালো উল্টানো হয়। এই যে চিকেন পাকোড়া করে নিয়েছি, ছেলের জন্য এই হটপট টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি যাতে গরম থাকে, ও এখন টিউশন গিয়েছে, এসে খাবে। আর নিয়েছি টমেটো সস, চিলি সস, আর তরমুজ কেটে নিয়েছি, আর এখানে আছে গ্রিন টি। আর এই তো দুজনে এখন খেতে বসে পড়েছি, ছেলে এখনও এসে পৌঁছয়নি, তো ওর জন্য হটপট টিফিন বক্সে করে রেখে দিলাম। আর আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে ওর জন্য দেখো হবে তো, ঠিকঠাক রেখেছি তো। তো বলল হ্যাঁ, তারপর আবার নিশ্চিন্ত মনে রেখে দিলাম, কারণ ও একটু বেশ খেতে ভালোবাসে এইসব জিনিস। তো তারপরে দেখো আমি এদিকে লাল সস মানে টমেটো সস আর চিলি সস দুটোই নিয়ে নিলাম। তো প্রথমে তো তরমুজ খেয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা তরমুজ, তারপরে চিকেন পাকোড়াটা খেয়ে নিচ্ছি। তো খুব ভালো হয়েছিল চিকেন পাকোড়াটা, উপরটা একদম মুচমুচে, আর ভিতরের মাংসটা দেখো একদম কাঁচা ছিল না, ভিতর থেকে একদম নরম সফট হয়ে গিয়েছিল, আর খুব ভালো লাগছিল। আর দুজনে তো একদম খেয়ে নিচ্ছিলাম, কোনো কথা হচ্ছিল না। তারপরে আমার জায়ের ছেলে, মানে ও আনতে গেল আমার ছেলেকে, ওকে পাঠালাম আজকে, আমিও যাই ওও যাই, দুজনে গিয়ে নিয়ে আসি। আর টোটোতে করে ও পড়তে যায়, কিন্তু টোটোতে করে যদি আনতে যায় না, তাহলে সেই টোটোওয়ালা রাত করে দেয়, তার জন্য আমরাই গিয়ে নিয়ে আসি, আর দেরি করি না। আর ওর খুব তাড়াতাড়ি পড়া হয়ে যায়, তার জন্য ওকে নিয়ে আমরা চলে আসি। আর তারপরে তো উপরে এসে একটু গাছে জল দিচ্ছিলাম, আর এদিকে প্রচুর হাওয়া দিচ্ছে, একটুখানি মেঘও করেছে। তো ভাবছি যে জল দেওয়াটা আবার বিফলে যাবে না তো, এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে, কিন্তু শেষমেশ দেখলাম কোনো বৃষ্টির দেখা নেই, একটুখানি ঝোড়ো হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা, তবে অনেক দিন পরে তো খুব ভালোই লাগছে। এই তো গাছে জল দিয়ে দিতে ছেলে এখন টিউশন থেকে বাড়ি চলে এলো। এদিকে পটলের সবজিটা জালে বসিয়েছিলাম নষ্ট যাতে না হয়ে যায়। তো কি যে মন আমার, বসিয়ে রেখে নিচে গিয়ে দাঁড়িয়ে আছি, ওই যে ছেলে এলো তার জন্য ভুলে গিয়েছে। তারপর উপরে এসে দেখছি যে হাঁড়িটা কীরকম আওয়াজ করছে, চচ্চর চচ্চর, তো এসে দেখছি পুড়ে গিয়েছে। তো উপর উপর খাওয়া যাবে, নিচটা লেগে গিয়েছে। আমাদের তো খাওয়া হয়ে গিয়েছে, এখন ছেলেকে খেতে দিলাম, আর ও রিভিউ নিচ্ছিলাম, ও বলছিল খুব টেস্টি, খুব ভালো লাগছে, আর চিকেন পাকোড়া বলে কথা, যেমনই হোক ওর কিন্তু খুব ভালো লাগবে।
তো ওদিকে চিকেন পাকোড়া খেতে থাক, ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে।